সুনামগঞ্জ গ্রামগঞ্জের মাছের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। শুষ্ক মৌসুমের শুরুতেই জেলার হাওর, জলাশয়, খাল বিলে মাছ ধরা পড়ায় বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। তবে ভরা মৌসুমে মাছের দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। জেলা মৎস্য অফিস জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার দেশি মাছের উৎপাদন বাড়তে পারে। প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও সরকারি বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে মাছের সার্বিক উৎপাদন। ফলে উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে হাওরের মাছ রপ্তানি হচ্ছে দেশ ও দেশের বাহিরে। এবার জেলার মাছের সামগ্রিক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,13,000 মেট্রিক টন, যার মধ্যে দেশীয় মাছ 87,000 মেট্রিক টন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ডাক্তার আলমিনা নূর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে সহকর্মী শহীদ নূর আহমেদ এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। শহীদ নূর, হাওড়ে কেমন যাচ্ছে মাছের পাইকারি বাজার দর? দেশীয় মাছের সরবরাহ এবার কেন বেড়েছে এবং ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদন দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে আসলে জানেন যে মাছের জন্য প্রসিদ্ধ। এই সুনামগঞ্জের বিভিন্ন জলমহল, জলাশয়, ডোবা, যে প্রাকৃতিক উৎসগুলো আছে সেই উৎসতে আসলে প্রচুর পরিমাণ দেশীয় মাছ আসলে আহরণ করে থাকেন জেলেরা। আমি আমি এখন যেখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের ওয়েসখালী এলাকার মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে মূলত এই সকাল থেকে আসলে বাজার শুরু হয়। এই বাজারটি দুপুর অব্দি পর্যন্ত থাকবে। এইখানে জলাশয়, জলমহল এবং ডুবা, খাল বিল থেকে যে সকল মাছ আসলে সংগ্রহ হয় বা আহরণ হয়ে থাকে সেই মাছগুলো আসলে এখানে নিয়ে আসেন পাইকার বা যারা খুচরা বিক্রেতারা, এবং এখানে আনার পরেই মূলত বেচা কেনা হয়। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এবার যে মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে যে সুনামগঞ্জে এবার মাছের যে সামগ্রিক উৎপাদন বাড়তে পারে নতুন জায়গা থেকে, তবে আসলে পূর্ব পর্যায়ে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে বাজারগুলোতে আস্তে আস্তে আসলে মাছ আসা শুরু করেছে। কেননা এখন মূলত শুষ্ক মৌসুমেই মূলত মাছ আসা শুরু করে বাজারগুলোতে। যখন বিল সেচ দেওয়া হয় বা জলমহলে মাছ ধরা হয় তখনই আস্তে আস্তে আসে। আমি গতকালকে থেকে অনেকগুলো জায়গাতে দেখেছি মাছের সরবরাহ বেড়েছে। রেনিয়া।